আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো চিংড়ি দিয়ে কচু শাক রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি তাজা টাটকা কচু শাক। শাকগুলো আমরা কেটে নিচ্ছি। শাকগুলো কেটে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এবং শাকগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এবং হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফালি, স্বাদ অনুযায়ী লবণ। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবং নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এর মধ্যে পানি উঠে আসবে, পানিগুলো ফেলে শাকগুলো পানি ঝরিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং শাকগুলো ঘুটে নিচ্ছি এবং এর মধ্যে থাকা পানিগুলো ফেলে দিতে হবে। পানি ফেলে শাকগুলো ঝরিয়ে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণ। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর চিংড়িটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা কচু শাক। কচু শাকগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর 4 থেকে 5 মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দিব 1 পিস লেবু। লেবুর রস আমরা ভালোভাবে চিপে নিচ্ছি। লেবু রস দিয়ে দেওয়ার পর আবারও উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। শাকের মধ্যে পানি টেনে না যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। শাকের মধ্যে যখন পানিটি টেনে যাবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। এইভাবে কচু শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। কচু শাক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।